গ্রামের সহজ সরল মেয়ে রিনার বিয়ে হয়েছিল রায়হানের সাথে। বিয়ের পর রিনা জানতে পারে রায়হানের সারা জীবনের স্বপ্ন একজন বড় সার্জন ডাক্তার হওয়ার। কিন্তু গরিব সংসারে নুন আনতে পান্তা ফুরোয়, সেখানে মেডিকেল কলেজের লাখ লাখ টাকা খরচ জোগাবে কে? স্বামীর মুখে হাসি ফোটাতে রিনা এক অভাবনীয় সিদ্ধান্ত নেয়। নিজের বিয়ের একমাত্র সম্বল সোনার গয়নাগুলো বিক্রি করে রায়হানকে শহরে পাঠিয়ে দেয়। এরপর শুরু হয় রিনার হাড় ভাঙা সংগ্রাম। স্বামীর পড়ার খরচ আর শহরের মেস ভাড়া পাঠাতে রিনা দিন রাত সেলাই মেশিনে কাজ করত। এমনকি অভাবে পড়ে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করতেও দ্বিধা করেনি। নিজের জন্য একটা ছেঁড়া শাড়িও কিনত না সে। ভালো কিছু রান্না হলে নিজে না খেয়ে স্বামীর জন্য শহরে পাঠিয়ে দিত। রিনার এই নিঃস্বার্থ ত্যাগ আর দোয়ায় একসময় রায়হান সত্যি সত্যি শহরের অনেক বড় ডাক্তার হয়ে যায়। কিন্তু মানুষের দিন বদলালে যে মনও বদলে যায়, রিনা তা বুঝতে পারেনি। বড় ডাক্তার হওয়ার পর রায়হানের স্ট্যাটাস ও টাকার অহংকার বেড়ে যায়। শহরের নামিদামি হাসপাতালে কাজ করতে গিয়ে তার পরিচয় হয় বড়লোকের মেয়ে ও আধুনিক ডাক্তার তানিয়ার সাথে। তানিয়ার রূপ আর টাকার মোহে পড়ে রায়হান ভুলে যায় সেই গ্রামের গরিব রিনার কথা, যার ঘামের টাকায় সে আজ ডাক্তার। একদিন হঠাৎ গ্রামে এসে রায়হান রিনার হাতে ডিভোর্স পেপার ধরিয়ে দেয়। রিনা যখন বুক ফাটা কান্না নিয়ে রায়হানের পা জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, আমার অপরাধ কি? রায়হান তখন চরম ঘৃণায় বলে, তুমি একটা অশিক্ষিত খ্যাতা মেয়ে, তোমার মতো কাজের বুয়া মার্কা মেয়ে আমার স্ট্যাটাসের সাথে যায় না, আমার পাশে তানিয়াকেই মানায়। চোখের জল মুছতে মুছতে এক কাপড়ে স্বামীর বাড়ি থেকে বেরিয়ে যায় রিনা। নিঃস্ব রিনা শহরে এসে একটি হাসপাতালের আয়ার কাজ শুরু করে, বুকে শুধু এক পাহাড় সমান কষ্ট আর বিশ্বাসঘাতকতার ক্ষত নিয়ে। সময় গড়িয়ে যায়। 3 বছর পর হঠাৎ নিয়তির এক নিষ্ঠুর খেলায় রায়হান মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। ডাক্তারি পরীক্ষায় ধরা পড়ে রায়হানের 2টি কিডনি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। বাঁচার একমাত্র উপায় দ্রুত একটি কিডনি প্রতিস্থাপন। কিন্তু রায়হানের সেই অহংকারী বড়লোকের মেয়ে তানিয়া নিজের কিডনি তো দিলই না, উল্টো রায়হান মারা যাবে ভেবে তার ব্যাংক ব্যালেন্স আর সব প্রপার্টি নিজের নামে লিখিয়ে নিয়ে বিদেশে পালিয়ে যায়। হাসপাতালের বেডে একা পড়ে থাকা রায়হান বুঝতে পারে টাকার অহংকার আর স্ট্যাটাস আজ তাকে মৃত্যুর মুখে একা ফেলে দিয়েছে। কেউ নেই তাকে বাঁচানোর, এক ফোঁটা পানি মুখে তুলে দেওয়ার মতোও কেউ নেই তার পাশে। মৃত্যুর প্রহর গুনতে থাকা রায়হানের জীবনে হঠাৎ একদিন মিরাকেল ঘটে। হাসপাতাল থেকে জানানো হয় একজন বেনামি ডোনার তাকে বিনামূল্যে কিডনি দিতে রাজি হয়েছে। দ্রুত রায়হানকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। সফল অপারেশনের পর রায়হানের যখন জ্ঞান ফেরে, তখন সে নার্সকে বারবার অনুরোধ করে সেই মহান মানুষটিকে একবার দেখার জন্য, যিনি তাকে নতুন জীবন দিয়েছেন। নার্স তখন হুইলচেয়ারে করে অন্য একটি কেবিন থেকে সেই ডোনারকে রায়হানের সামনে নিয়ে আসে। ডোনারের মুখের দিকে তাকিয়ে রায়হানের মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ে। সে দেখে হুইলচেয়ারে বসে থাকা সেই জীবনদানকারী মানুষটি আর কেউ নয়, তার সেই গরিব স্ট্যাটাসহীন প্রথম স্ত্রী রিনা। যে রিনাকে সে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, আজ সেই রিনাই নিজের শরীরের অঙ্গ দিয়ে বিশ্বাসঘাতক স্বামীর জীবন বাঁচিয়েছে। অনুশোচনা, লজ্জা আর অপরাধবোধে ডুকরে কেঁদে ওঠে রায়হান। রিনার পা জড়িয়ে ধরে সে মাফ চায়, কিন্তু রিনা শুধু শান্ত গলায় বলে, তুমি আমাকে ডিভোর্স দিয়েছ ঠিকই, কিন্তু আমি তো ভালোবাসায় কোনো খাদ রাখিনি। একজন স্ত্রী হিসেবে আমি শুধু আমার শেষ দায়িত্বটুকু পালন করলাম। রায়হানের কাছে আজ কোটি টাকা আর স্ট্যাটাস আছে, কিন্তু তাকে সত্যিকারের ভালোবাসার মানুষটি চিরদিনের জন্য তার জীবন থেকে হারিয়ে গেছে।